যতই গরম পড়ুক না কেন, এই গরমেও ভ্রমণ পিপাসুরা ঘুরতে যেতে এক পায়ে রাজি। আচ্ছা, আলাদা করে পাহাড় না গিয়ে যদি আপনি পাহাড়, জঙ্গল, নদী, বিখ্যাত টেরাকোটার কারুকার্য করা মন্দির, লালমাটির গন্ধ এই সব কিছু একসাথে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। প্রতি বছর বহু পর্যটক এসে ভিড় করে থাকেন এই বাঁকুড়া জেলায়। কি নেই এখানে? এই গরমে দূরে কোথাও না গিয়ে চলুন ঘুরে আসা যাক বাঁকুড়া থেকে। কি কি দেখবেন? বিহারীনাথ পাহাড়। বাঁকুড়ায় অবস্থিত বিহারীনাথ পাহাড়ে গেলে প্রকৃতির বহুরূপী রূপ নজরে আসবে আপনার। সবুজ পাহাড়ি পরিবেশ ও একপাশে দামোদর শান্তভাবে বয়ে চলেছে, একপাশে জল, অন্য পাশে জঙ্গল। এবং সুবিশাল বিহারীনাথ পাহাড়ে গেলেই আপনার সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যাবে। শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া গেছেন অথচ শুশুনিয়া পাহাড় দেখতে যাবেন না, তা আবার হয় নাকি? সবুজে ঘেরা এবং লালমাটির গন্ধ নিতে পৌঁছে যান শুশুনিয়া পাহাড়। 1500 ফুট উঁচু শুশুনিয়া পাহাড়ে গিয়ে আপনি দেখতে পাবেন পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। জয়রামবাটি। মা শারদার জন্মভূমি জয়রামবাটি। এখানে মায়ের একটি মন্দির রয়েছে, যে মন্দিরে সাদা পাথরের মা শারদার মূর্তি রয়েছে। মন্দিরের মধ্যেই রয়েছে পুণ্যপুকুর। লোকমুখে প্রচলিত এই মন্দিরে যে পুকুর রয়েছে সেখানে মা স্নান করতেন। মুকুটমণিপুর। ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ দেখতে আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে বাঁকুড়ার মুকুটমণিপুরে। কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে নির্মিত এই বাঁধ দেখলে সেখানকার প্রকৃতির যে অপরূপ শোভা আপনার নজরে পড়বে, সেই শোভা জন্ম জন্মান্তরেও ভুলবেন না আপনি। এছাড়াও টেরাকোটার নিখুঁত কারুকার্য সম্পন্ন বহু মন্দির রয়েছে, যেমন মদনমোহন মন্দির, শ্যামরাই মন্দির, এই ধরনের নানা মন্দির। আবার জঙ্গলে সাফারির মজাও উপভোগ করতে পারবেন, কারণ এখানে রয়েছে জয়পুর জঙ্গল, ঝিলিমিলি জঙ্গল, সুলতান লেক, এই ধরনের নানা ভ্রমণ স্পট। বাঁকুড়া যেতে হলে আপনি ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন বাঁকুড়া, আর থাকার জন্য বাঁকুড়ায় পেয়ে যাবেন অসংখ্য হোটেল এবং রিসোর্ট। তাই আর কোথাও না গিয়ে এবারের ভ্রমণ গন্তব্য তাহলে বাঁকুড়ায় যাওয়া যাক।